হ্যালো রাফসান, কই তুই? কাজ করতেছি। কখন শেষ হবে? কেন? তুই একটা বাইক নিয়ে চলে আয় না। আর কোনোভাবেই সম্ভব না, আমি খুব ইম্পর্টেন্ট কাজে আছি। প্লিজ 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 প্লিজ, খুব দরকার। আমি দেখতেছি রাখ। ওকে, থ্যাংক ইউ। সরি দোস্ত, সরি 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 সরি। সরি। কটা আসতে বলছিলি? নিজে আসতে বলে যদি নিজে লেট করো তাহলে তো আসলে সরি বলে লাভ নেই, তাই না? আসলে অপু ভাই শোটা না শেষ করে আসতে দিচ্ছিল না, তাই একটু লেট হয়ে গেল। আচ্ছা চল, একটা কোথায় আগে গাড়িটা আসুক তারপর বলছি। যাবোটা কোথায়? যাবো একটা পার্টিতে। কিসের পার্টি? আনিকার বয়ফ্রেন্ড ফাহিম ওদের 1 মান্থ অ্যানিভার্সারি হিসেবে একটা পার্টি থ্রো করেছে। গুড আইডিয়া। আনিকা কে? আমার একটা বান্ধবী। তো আমাকে দাওয়াত দেয়নি তোর বান্ধবী, আমি কেন যাবো? তো কি হয়েছে, তুই আমার ফ্রেন্ড না? আমি যাবো না। ওয়াও, তুমি, আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমার বন্ধু রাফসা। হাই। হ্যালো রাফসান। হাই সামিয়া। ফাহিম। রাফসান বেবি চলো সবার সাথে পরিচয় করিয়ে দিই। ইয়া, গাইস ইজ আনিকা মাই গার্লফ্রেন্ড। হাই। মাই ফ্রেন্ড। তো এখানে একা দাঁড়িয়ে আছিস, কোন সমস্যা? আর কি সমস্যা হবে? আজকের পার্টিটা বেসিক্যালি হচ্ছে আনিকা প্রি বার্থডে সেলিব্রেশন পার্টি। অলরাইট, অনেক চিল করবো, পার্টি এনজয় করবো আর প্রেম করবো। আনিকা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আনিকা। ও মাই গড, এটা কি দরকার ছিল? হ্যাপি বার্থডে, এনজয় দ্য পার্টি। থ্যাংক ইউ। You're looking beautiful today. ফাহিম, বাইরে সবাই ওয়েট করছে, আমরা বাইরে ওয়েট করছে তো প্রবলেম কোথায়? দিস ইজ মাই হাউস, প্রবলেম নেই। আই এম নট রেডি ফর ইট। রেডি হওয়ার কি আছে? আমার অনেক ভয় লাগছে। রিল্যাক্স। ফাহিম প্লিজ। আনিকা, দরজা খোলো। আনিকা, ঠিক আছে? কি প্রবলেম সামিয়া? কি হচ্ছে? আনিকা শরীর খারাপ লাগছে। আনিকা ইজ কমপ্লিটলি ফাইন। আনিকা কাম হিয়ার। রাফসান, তুই গাড়ি চালাতে পারিস না? চলো তো। হ্যাঁ মা, এত ফোন কেন করছো? আমি সত্যি বিজি ছিলাম, আর তার মধ্যে আমার একটা ফ্রেন্ড খুব অসুস্থ হয়ে গিয়েছে। আমি এক্ষুনি আসছি, একটু সময় লাগবে। দোস্ত সরি, সরি কি হয়েছে? তোকে আর একটু কষ্ট দিব। আবার কি? আমার তো বাসায় ফিরতে হবে, তোর তো বাসায় না ফিরলে সমস্যা হবে না? বলছিলাম কি তোর, প্লিজ তুই আজ রাতটা আনিকার সাথে থেকে জানা। তোর ফ্রেন্ড আর তোর দায়িত্ব দুইটাই আমার উপরে চাপাই দিয়ে চলে যাচ্ছে, সেই তো শুনে তো কথা বলি। দেখ, কথাটা না আনিকার সাথে থেকে যা হবে না। দোস্ত প্লিজ, ফ্রিজে খাবার রাখা আছে, তোর যদি ক্ষুধা লাগে তাহলে একটু গরম করে খেয়ে নিস। আর আনিকার একটু খেয়াল রাখিস। বাড়িতে পৌঁছে তোকে কল করছি। লাগবে না। আচ্ছা ঠিক আছে, আনিকার একটু খেয়াল রাখিস সুন্দর মতো। আর আমি বাসায় গিয়ে তাহলে টেক্সট করে দিচ্ছি। টেক্সট দরকার নেই। গেটটা তো লাগা, তাহলে যা। গেটটা লাগাই দিয়ে যা। গুড মর্নিং। শরীর কেমন এখন? ভালো, তুমি যাওনি? আসলে তোমার বান্ধবীর বাইরে থাকা নিষেধ রাতে। আমার উপর দায়িত্ব দিয়ে গেল, আমি কি করবো? আর একটু স্টে। দাঁড়িয়ে আছে কেন? বসো। ডিম, তারপর কফি খাও। সরি, একটু মিসি করে ফেলেছি, ব্যাচেলর তো। সবার কফি বানানোর না একটা আলাদা আলাদা সিগনেচার স্টাইল থাকা উচিত। দিস ইজ মাই স্টাইল। তোমার শায়লা আন্টি, রাইট? উনি কোথায় থাকেন? এখানেই থাকি। এক্সকিউজ মি, সামিয়াকে কি একটু ডাক দেওয়া যাবে? তোমাকে আমি ফোন করেছি, সত্যি বিজি ছিলাম। রাফসানের নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম। তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে বিরক্ত? না। তাহলে রাফসানের নাম্বার দাও না যে। কেন দিব? তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না? আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া, আর সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা। তুমি এইভাবে কথা বলছো কেন? দেখো আনিকা, এটা আমার অফিস, তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এক্সকিউজ মি। হাই। সরি, আমি না বলে তোমার অফিসে চলে এসেছি। প্রবলেম নেই, বসো। তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল। বেশ ইম্পর্টেন্ট? মানে আমার কিছু কাজ আছে তো, বা কিছু মেল করতে হবে। আমি তাহলে মেলগুলো করি নাকি এখানে কথা না বলি, বাড়ি গিয়ে চা কফি? নো। বসো।
রাফসান, আম অফিসিয়ালি সরি। ওকে, না মানে তোমাকে বুঝিয়ে না বললে তো আর তুমি বুঝবে না। বলো। ফাহিমের সাথে আমার মাস দেড়েক আগে পরিচয়, একটা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছে। আমি যেহেতু সিঙ্গেল ছিলাম, ওর সাথে আমার ইনভলভমেন্টটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমার বাবা মার সেপারেশন হয়েছে, মা বাইরে থাকে আর আমি বাবার সাথে, কিন্তু বাবাও সারাক্ষণ ব্যবসার কাজে বাইরে বাইরেই থাকে। আপন বলতে আমার শায়লা আন্টি ছাড়া আর তেমন কেউ নেই। বিশ্বাস করো আমি চাপ নিও না, বলে ফেলো। বিশ্বাস করো আমি আমি কিন্তু ওইরকম না। ফাহিম যে এরকম অ্যাগ্রেসিভ হবে এটা আমি জানতাম না। আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে ও আমার সাথে এরকম একটা জিনিস করবে। তুমি আর সামিয়া যদি ওখানে না থাকতে তাহলে হয়তো আমি সুস্থভাবে ওখান থেকে বের হয়ে আসতে পারতাম না। বাঁচতে গেলে চলতে গেলে এমনটা হয়। তুমি ধরে নাও এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল, তাহলে দেখবা সবকিছু সহজ মনে হবে। ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিও না প্লিজ। আমি তাহলে আজকে আসি, তোমার নাম্বারটা। থ্যাংক ইউ। বাপি ভাই, বাজার প্রেক্ষাপটে বর্তমানে এখানে যে কটা জিনিস আছে সব থেকে মূল্যবান কি বলতো? আলু। ফুল বলছি, এখানে সব থেকে দামি আমি আর তুমি, আশরাফুল মাখলুকা। জি না, বর্তমানে বাজারে যে অবস্থা তাতে তোর আমার চাইতে আলুর মূল্য অনেক বেশি। বানা সব না। আনিকা তোর প্রেমে একদম মন্ত্রমুগ্ধ। তুই যে কোনোভাবেই হোক ও তোর সাথে যোগাযোগ রাখবে, এতে এতে কোনো সন্দেহ নেই। এক্সপিরিয়েন্সড লোকের কথা শোন, মেয়েরা প্রেমে পড়ে ওই ফাইভ মার্কা গবেটের সাথে। শোন, হাই, আমি তো ভেবেছিলাম যে তুমি আমার ফোন রিসিভ করবে না। কেন ভাবছো? এমনি তোমাকে আসলে আমি একটা কারণে ফোন করেছি। তুমি বলেছিলে না পৃথিবীতে যে মানুষ একা একা থাকতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী। তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে এখন আর আমার ভয় লাগে না। ভাই, সো নর্দা বাজারের উপর দুটি স্টোরি বানাবো, বুঝছো? এটা হচ্ছে বিক্রেতাদের চলতি সময়, আর একটা হচ্ছে ক্রেতাদের চাহিদার সামর্থ্য। তুমি কিছু অবজেক্টিভ সব নিতে থাকো, আমি ততক্ষণ এই স্টোরিটা বানিয়ে আসতেছি। ঠিক আছে। আমি আনিকার আন্টি শায়লা, কিছুই খাচ্ছে না, তোমার সঙ্গে দেখা করবে, বের হবে। জ্বর কেমন? হাত দিয়ে দেখো। শরীর তো পুড়ে যাচ্ছে। আমি কেন? ইচ্ছে করছিল না। একটু আমার সামনে খাইয়ে দেন তো। তারপর বাইরে যাবে, চা খাবো তোমার সাথে। আমি আর 5 মিনিট আছি, তারপর চলে যাব। কেন? আমি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন আমরা বাইরে ঘুরতে যাবো, ওকে? বল। কফি কেমন? সুন্দর। গাছগুলো? সুন্দর। উপরে তাকাও, আকাশটা কেমন? সুন্দর। নিচে তাকাও, আমি কেমন? অসুস্থ। সব কিছু দেখতে নাই, সব কথা বুঝতে নাই। মন দেহ হলো একটাই, তো তাই ভাঙা না হলে তেমন বেশি পাত্তা দিতে নাই। সুখের সময় দুঃখ, আর দুঃখের সময় সুখের গান গাই। আজকে পালাই। রাফসান, এই রাফসান, কি হয়েছে? ঝামেলাটা একটু বাড়তেছে, বুঝছো? কোন যাবে না? আনিকা ও একেবারেই আমার দিকে ঝুঁকে পড়ছে। ওগুলো তো বিপদ। আনিকা তোর কাছে কোনো ব্যাপার না, সমস্যার সমাধান হয়ে যাবে, চিল কর। চল। ওই সমস্যা হতো না, বেশি ভালোবাসে মনে হচ্ছে। রাফসান, মানুষ সারা জীবন একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় না। সেখানে আনিকা মেয়েটা তোকে এত ভালোবাসে, কিন্তু তুই পাত্তাই দিতেছিস না। সমস্যা কোথায়? ভাই, প্রবলেম আছে। ভালোবাসা জিনিসটাই ভালো না। আমি তোমাকে কল করেছি কিন্তু তুমি রেসপন্স করোনি। অ্যাসাইনমেন্ট বুঝে ছিলাম তো। অ্যাসাইনমেন্ট বিভিন্ন সময় তো কোনটা সাইলেন্ট করে রাখতে হয়। বলো না কি বলবো। আমি আজকে অনেক সুন্দর করে শাড়ি পরে এসেছি তোমার সাথে ঘুরবো, ওই জন্য। তোমার কি একটু টাইম হবে? ওকে, থ্যাংক ইউ। কি দেখো? শাড়ি পরে গাইবা? রাফসান, আজকে আমি অনেক হ্যাপি। জিজ্ঞেস করবে না কেন? কেন? আজকে আমি ফাহিমকে অনেক ধোলাই দিয়েছি। হাত দিয়ে? না, ফোন করে। ওরা ভয়ে ফোন কেটে দিয়েছে। কোন রেকর্ডিং আছে? কথা বলেছো, বকা দিয়েছো, রেকর্ড করোনি? আগে এটা নিউজ করে দিত। একটা কথা জিজ্ঞেস করবো? কো? আমাকে তোমার কেমন লাগে আনিকা? ভীষণ। রিকোয়েস্ট করি, তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। কেন? ভীষণ ভালো লাগার প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকে। ভীষণ ভালো লাগাটা আর থাকে না। তোমার মন খারাপ হলো? কষ্ট করে একটু কাকুলি নামে দিও। আমি এখান থেকে একটা বাইক বা
বাস নিয়ে চলে যাবো। আজকে তোমার আর কি প্ল্যান? আমি তোমাকে তোমার বাসার নিচে নামিয়ে দিই। তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি প্রেম? প্রেম ভয় পাই আনিকা। জীবনে বড় বড় লড়াই আর প্রেম দুটো সম্পূর্ণ বিপরীত। তোমার জন্য ভিতরে ভীষণ রকম বন্ধুত্ব কাজ করে, কিন্তু এই মুহূর্তে প্রেম করার শক্তি বা সুযোগ কোনোটাই আর নেই। ভালো থাকুন, নিজের যত্ন নিও। আমি যে জিনিসটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। আমি কি ভুল কিছু করেছি? রাফসান তো ভালো লাগার মতোই একজন মানুষ। ফাহিমের সাথে প্রেম করে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে। তো রাফসান আমাকে আনিকা হতে শিখিয়েছে। আমি এখন বুঝি প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি। আমি গত 2 দিন থেকে রাফসানকে খুঁজছি। অফিসে নেই, বাসার অ্যাড্রেসটাও আমার কাছে নেই। আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না আনিকা। রাফসান অন্যরকম। আমি তোমার কাছে কোনো সাহায্য চাইতে আসিনি। তুমি শুধু আমাকে দূরে ঠেলে দিও না। আসসালামু আলাইকুম। আমি আনিকা। রাফসান আছে? রাফসান তো বাসায় নেই। রাফসান, আমি জানি তুমি ভেতরে আছো। প্লিজ দরজাটা একটু খোলো। আনিকা তুমি চলে যাও প্লিজ। প্রেম আর ভালোবাসা এক না, এটা আমি জানি। হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি, কিন্তু ভালোবাসা হয়েছে। প্লিজ তুমি দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও। আনিকা প্লিজ লিভ। রাফসান, আমি জানি আমাকে আমি আর সব বলেছে। কেন এত ভয় পাচ্ছ? সবার জীবনের কাহিনী একরকম হয় না রাফসান। আমাদের কাহিনী হবে ভিন্ন, যেটা শুধু তুমি আর আমি মিলে লিখবো, যেখানে তোমাকে কোনো কষ্ট পেতে হবে না। প্লিজ আমার দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও। আনিকা তুমি লিমিট ক্রস করে ফেলতেছো। আমি প্লিজ যাও না এখান থেকে। দেখো তুমি চাইলে এই দরজা ভেঙে ফেলতে পারবা, আমি নিজে থেকে কোনোদিন এই দরজা খুলবো না। আনিকা এই দরজা কোনোদিন খুলবে না। আমি দরজা ভাঙতে আসিনি রাফসান। আমি তোমার আর আমার মধ্যে যে দেয়ালটা আছে সেই দেয়ালটা ভাঙতে এসেছি, তোমার ভয় ভাঙতে এসেছি। আমি তো জানি বাসার মানুষের জন্য অপেক্ষা করা কতটা কষ্টের। আমি চাই না এই কষ্টটা তুমি পাও। তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমার কাছে আসতে চাও, যাতে দরজা খুলে তুমি আমাকে পাও,